হ্যাঁ, ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেনে দেখুন সকালে একটা ছোট্ট সাধারণ রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে মাটি আলুর তরকারি। এই দেখুন এখানে মাটি আলু আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি। এই দেখুন এরকম করে কেটে নিয়েছি, কারণ কাটতে গিয়ে ভেঙে গেছে, কোনো সাইজ হয়নি। আর এর সঙ্গে চিংড়ি দিলে ভালো লাগে, কিন্তু চিংড়ি নেই বলে আমি একটা পোনা মাছের মাথা দেখুন এভাবে ভেজে নিয়েছি। আর এর সঙ্গে লাগবে একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে আদা বাটা। এবার দেখুন কীভাবে আমি এই মেটে আলুর তরকারিটা তৈরি করি। এই দেখুন এটাকে অনেকে চিনতে পারবেন না, ঝোর আলু বলে অনেকে। এবার আমি এই কড়াইতে দেখুন কাঁচা জলে নুন দিয়ে আর হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি, একটু বেশিক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার অনেক রান্নায় এরকম কাঁচা জলে হয়, আপনারা যদি কেউ ফলো করেন দেখতে পাবেন। এবার এই মেটে আলুটাকে আমি বা ঝোর আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখুন তারপরে কি করব, এখানে যে মশলাটা বাটা আছে জিরে আর একটু আদা আর লঙ্কা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা ফোটা পর্যন্ত, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু সেদ্ধ হোক, তারপরে আমি আপনাদের সামনে 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন ফুটে আমার প্রায় সিদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এবার ওর মধ্যেই একটু তেল দিয়েছি। এতক্ষণ কিন্তু রান্নাটা আমি কোনো তেলই দিইনি, একটু তেল দিয়েছি। তেল দিয়ে দেখুন একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু জিরে, একটা গরম মশলা কাঠ, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিলাম। এবার এইটাকে একটু ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে যদি চিংড়ি থাকে চিংড়িটা আপনারা এইভাবে দিয়ে দেবেন। আমার যেহেতু চিংড়ি একটু নেই, তার জন্য আমি মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম, ওটাকে আরেকটু ভাজা ভাজা করে নিলাম। আর আপনারা এই সময় চিংড়িটাকে ভাজা ভাজা করে নেবেন। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হয়ে গেল আমার একটু ভাজা ভাজা। মাছটা আগেই ভাজা ছিল। তারপরে এর মধ্যে ঝোল আলুটাকে টমেটো আলুটাও আমি ঢেলে দিলাম। এবার দেখুন তরকারির কালারটাও ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, কালারটাও যেমন সুন্দর হবে আর খেতেও সেরকম ভালো লাগবে। এবার আমি কী করবো, এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নুনটা দেখে নেব। একটু আর একটু 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো। তো ধোয়ার জন্য ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না, তাও একটু দেখাই আপনাদের। এই দেখুন কালারটাও যেমন সুন্দর এসছে, কাঁচা লঙ্কার কালার যদি ভালো আসবে না। আর এইরকম কাঁচা জলে অল্প মশলায় সুস্বাদু খাবার খেতে বলছি আমার চ্যানেলটাকে ভালো ভিজিট করুন। সাপোর্ট পেয়েছি, আরও সাপোর্ট আপনাদের কাছ থেকে আশা করি। দেখুন কী সুন্দর তরকারি শুন, মানে ঝোলটা দিয়ে এইরকম কাঁচা জলে যে রেসিপিগুলো আমি করি এর ঝোলটাই খুব খেতে স্বাদ হয়। এবার আমি একটা পাত্রে আর একটু ফুটিয়ে নিই। নুনটা আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, একদম মাখা মাখাও নয়। দেখুন একদম কাঁচা জলে এরকম ঝোল আলুর তরকারি আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখুন গরম গরম ধোয়া উঠছে, আর এরকম মাখা মাখাও হবে, ঝোলটা খুব আটা আটা হবে, পাতলা হবে না। খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।